গৌতম গম্ভীর ইজ ব্যাক। গৌতম গম্ভীর এরা বিগিনস নাও। গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের নতুন পদে যুক্ত হয়েছেন, নতুন হেড কোচ নিযুক্ত হয়েছেন। সেটা অফিসিয়ালি কালকেই খবর পাওয়া গেছে। তিনি এবার ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হচ্ছেন। এবার তিনি বোলিং কোচ ও ব্যাটিং কোচ সিলেক্ট করবেন। কাকে নেবেন দেখাই যাক কে নাই। গৌতম গম্ভীর কী দলে পরিবর্তন করে, গৌতম গম্ভীর কখন যুক্ত হয় সেটা দেখারই বিষয়। গৌতম গম্ভীর কালকে ঘটা করে খুব ফাটিয়ে কলকাতা নাইট রাইডার্স দলকে বিদায় জানিয়েছে। তারা খুব ভালোভাবে সম্বোধন করে গৌতম গম্ভীরকে বিদায় জানিয়েছে যে তিনি একটা পদ ছাড়লেন, মেন্টর পদ ছাড়লেন এবং নতুন অবতারে অবতীর্ণ হলেন। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলো এবং তার নতুন অবতার ওপেন হলো। নতুন অবতার রূপে তিনি আবার সবার সামনে পেশ হলেন। তিনি তার এরাতে, তার যুগে বা তার সময়ে কীভাবে দলকে চেঞ্জ করেন, কীভাবে আধুনিক বা মডার্ন ডে ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে ভারতকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেটা গৌতম গম্ভীরই জানেন। গৌতম গম্ভীর কীভাবে তিনি দলকে পরিবর্তন করবে, কীভাবে দলকে মানিয়ে নিয়ে চলবে সেটা গৌতম গম্ভীর এবং সময় বলে দেবে। গৌতম গম্ভীর কতটা দলের সঙ্গে মিশে যেতে পারেন, দল কতটা আপসেট করে সেটা দেখারই বিষয়। গৌতম গম্ভীর এখন নেক্সট স্টেপ বা ফাইনাল স্টেপ, গৌতম গম্ভীর এখন নেক্সট স্টেপ হতে চলেছে WTC এবং 2025 চ্যাম্পিয়ন ট্রফি। এই দুটো ট্রফি যদি গৌতম গম্ভীরের কোচিং প্যানেলের মাধ্যমে আসে তবে জয় জয়কার হয়ে যাবে ভারতের পক্ষে। অসাধারণ হবে কিছু, অন্য কিছু একটা ঘটবে। গৌতম গম্ভীর ব্যক্তিটি এরকমই দেশভক্তি ব্যক্তি, দেশভক্তের তার মধ্যে কুটকুট করে দেশভক্ত ভরা আছে। সে দেশের জন্য লড়তে জানেন, দেশের জন্য সব কিছু করতে পারেন। তাই তিনি বলেছেন আমি KKR পদ থেকে, মেন্টর পদ থেকে সরে যাচ্ছি এই কারণে, কেননা আমার সামনে বড় সুযোগ এসেছে দেশকে সেবা করার, দেশের কোনো কিছু সেবা করার। তাই আমি নিঃসন্দেহে দেশের হেড কোচ পদে নিযুক্ত হয়েছি এই কারণে যে আমি ভাবিনি কোনো দিন যে এইভাবে আমি দেশকে সেবা করতে পারবো। তাই সামনে সুযোগ এসেছে দেশকে সেবা করার, তাই আমি ঝাঁপিয়ে পড়েছি ও হেড কোচ পদে নিযুক্ত হয়েছি। গৌতম গম্ভীর, রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে কতটা বন্ধুত্ব সুলভ আচরণ সেটা আপনারা জানেন। সেটা আগের কথা, পুরনো কথা, সেটা এখন ভুলে গিয়ে নতুন কিছু ভাবতে হবে। কিভাবে ভারতের বা ইন্ডিয়ার ঘরে কাপ বা ট্রফি নিয়ে আসা যায়, পাকিস্তানের ঘর থেকে কীভাবে কাপ বা ট্রফি নিয়ে আসা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য বা BCCI বা ইন্ডিয়ান টিমের মূল লক্ষ্য হতে চলেছে। তাহলে গৌতম গম্ভীর এরাজ বিগিনস নাও বস। তাহলে চলো গম্ভীরের সাথে সামিল হই, যে গৌতম গম্ভীর সাপোর্ট করি, যে সে হেড কোচ হিসেবে কাকে চাইছেন, কাকে বাদ দিতে চাইছেন, কাকে দলে নিতে চাইছেন। তবে গৌতম গম্ভীর হয়তো শ্রীলঙ্কা সিরিজ থেকেই যুক্ত হতে পারেন কোচ পদে, হেড কোচ পদে। জয় কালকে টুইট করে বা ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিয়েছে, তাকে অভিনন্দন জানিয়েছে BCCIয়ের নতুন হেড কোচ হিসাবে। গৌতম গম্ভীর আলাদা লেভেলের বান্দা বা দেশভক্তি বান্দা। তিনি যেটা করতে চান সেটা করেন। তার ক্যাপ্টেন্সিতে কলকাতা দুবার IPL জিতেছে। একবার মেন্টর পদ থাকাকালীন কলকাতা দীর্ঘ 11 বছরের খরা কাটিয়েছিল, মেন্টর পদে এসে কলকাতাকে কাপ জিতিয়েছিল। এটা তারই প্রাপ্য, তাকেই ধরে নেওয়া হয় নৈপথ্য নায়ক। এছাড়াও তাদের কলকাতা ছিল, কিন্তু তিনি 2007, 2011 ওয়ার্ল্ড কাপ কে না ভোলে, কার না মনে আছে যে তিনি তার অসামান্য, অবসরণীয়, অতুলনীয় পারি খেলেছিলেন। তিনি 75 রানের পারি, খুবই সুন্দর একটা পারি ছিল। গৌতম গম্ভীর সবসময় ফাইনালে ভালো খেলেন, সেটা টিমের দ্বারা এবার তিনি করতে পারবেন কিনা দেখার বিষয়। গৌতম গম্ভীর, আবারও কংগ্রাচুলেশন আপনাকে। আপনি ভারতীয় দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন, এটাই আমাদের আশা। আপনার প্রতি সবসময় প্রার্থনা থাকবে আপনি আপনার দলকে ভালো করে শিখিয়ে, প্রশিক্ষণ দিয়ে আমাদের ঘরে আবার নতুন একটা ট্রফি নিয়ে আসবেন। আমরাও খুশি হব, আপনিও খুশি হবেন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।